আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন আরো 61 জন। কুমিল্লা 4-এ বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সিকে চেম্বার আদালতেও ঋণ খেলাপি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত ঘেঁষা 3 উপজেলা দিয়ে থামছেই না চোরাচালান। ভোট ঘিরে অবৈধ অস্ত্র ঢোকার শঙ্কা, সর্বোচ্চ সতর্কতার কথা বলছে বিজিবি। ভোট শান্তিপূর্ণ করতে মোতায়েন থাকবে বিজিবির 37,000 সদস্য। সাতকানিয়ার কুচকাওয়াজে জানালেন উপদেষ্টা, সীমান্তে কঠোর হওয়ার ঘোষণা। শতাধিক গুম খুনের মামলায় বিচার শুরু হলো সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের। 8 ফেব্রুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির 5ম দিনে এখন পর্যন্ত 75টি আবেদনের শুনানি হয়েছে, আর প্রার্থিতা ফিরে পেয়েছেন 61 জন। 12 জনের আপিল নামঞ্জুর করা হয়েছে, 2 জনের আবেদন শুনানি স্থগিত রাখা হয়েছে, 2 জন আবেদনকারী অনুপস্থিত ছিলেন। সব মিলিয়ে গত 4 দিনে 2 শতাধিক আবেদনকারী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। 18 জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি চলবে। আর এবারে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়েছে। আমাদের আজকে যে আপিল সেটা মঞ্জুর হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা কমিশনের উপর সতর্ক দৃষ্টি রাখবো। আমার স্বাক্ষরকে মৃত ব্যক্তির স্বাক্ষর হিসাবে 29 তারিখ দিয়ে এখানে রিপোর্ট পাঠাইছেন। অত্যন্ত দুঃখের বিষয় যে উনি একটা জেলা প্রশাসক, তিনি কেন এই ভুলটা করলেন। কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি ঋণখেলাপি হিসেবে আপিল বিভাগের চেম্বার আদালতেও বহাল থাকছে। বুধবার বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এই আদেশ দেন। মামলার রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানিয়েছেন তিনি ঋণ পুনঃতফসিল করেছেন। এর ফলে রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণ খেলাপি থেকে মুক্ত হবেন। এর আগে গত 8 জানুয়ারি ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে এই আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে মঞ্জুরুল হাসান মুন্সি। ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা, বিজয়নগর উপজেলার 87 কিলোমিটার সীমান্ত এলাকা এখন অস্ত্র এবং মাদক চোরাচালানকারীদের ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, মাদক, আর এমন শঙ্কায় উদ্বিগ্ন সীমান্তবাসী। তবে বিজিবি বলছে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা আর এপারে ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলা আখাউড়া, কসবা ও বিজয়নগর। এই 3 উপজেলার সীমান্ত পথ দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র চোরাচালানের রুট হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আতঙ্ক। সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে বিভিন্ন ধরনের মাদক ও আধুনিক আগ্নেয়াস্ত্র। নির্বাচন সুস্থ হতে গেলে আমাদের যে বর্ডার গায়ে অবরত মাদক চোরাচালান এগুলো হইতেছে, এগুলারে যে কোনো প্রকারে আমাদের বর্ডার বিজিবি আরো স্ট্রং করার দরকার। বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, আমরা সাধারণ মানুষ হিসাবে এই পরিস্থিতির জন্য আমরা নিজের উদ্বিগ্ন। মাদক যদি কেউ আসক্ত হয় তার হাতে অস্ত্র চলে আসবে, এটাই স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন অনেকেই। অবৈধ অস্ত্রের দাপটে আতঙ্কিত সীমান্তবর্তী সাধারণ মানুষ। ব্রাহ্মণবাড়িয়া 3 জনকে গুলি করে মারা হয়েছে, একাধিক আহত। এই গুলি পাইছে কই, গোলা বারুদ পাইছে কই? এই যে বর্ডার দিয়েই তো নামছে, ত্রিপুরা থেকে গোলা বারুদ অস্ত্র আসতেছে, বাংলাদেশ থেকে গল যাইতেছে, মাদক নামতেছে। যেভাবে অস্ত্রের জনজনানি এবং খুন খারাপই হচ্ছে, আগামী ত্রয়োদশ নির্বাচন শঙ্কা প্রকাশ করছে। গোলা বারুদ যদি আয়ে এটা তো বন্ধ না করলে এটা নিরাপত্তা হইব কেমনে? বিজিবি বলছে নির্বাচন ঘিরে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। সুলতানপুরের 60 বিজিবি ব্যাটালিয়ন ও সরাইলে 25 বিজিবি ব্যাটালিয়ন যৌথভাবে কাজ করছে চোরাচালান ঠেকাতে। বিশেষভাবে আমরা আমাদের টহল এটা জোরদার করেছি, বৃদ্ধি করেছি। আগে আমাদের যে পরিমাণ ট্রুপস ডিপ্লয় থাকতো, এখন তার থেকে অনেক জায়গায় দ্বিগুণ, কোনো জায়গায় 3 গুণ ডিপ্লয় করেছি, যেন বিভিন্ন নাশকতাকারী যারা দেশের ভেতরে করবে তারা যেন সীমান্ত পাড়ি দিয়ে। 7 ক্যাম্পাসের প্রত্যেক সেশনের স্টুডেন্ট আজকে ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ব্লকেট কর্মসূচি করেছি। এই ব্লকেট কর্মসূচি ততক্ষণই থাকবে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র আমাদের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে অধ্যাদেশ জারি না করতেছে। হ্যাঁ। ধন্যবাদ। শুনছিলেন তাদের সে বক্তব্য। তারা এই দাবিতে তারা কিন্তু এখানে রাজপথে অবস্থান নিয়েই থাকবেন। ধন্যবাদ আপনাকে রাব্বি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির পঞ্চম দিনে এখন পর্যন্ত ৩৭টি আবেদনের শুনানি হয়েছে। প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৮ জন। নামঞ্জুর করা হয়েছে ৫ জনের আপিল। ২ জনের আবেদন শুনানি স্থগিত রাখা হয়েছে। মধ্যাহ্নভোজের পর আবার শুরু হবে শুনানি। এছাড়া অনুপস্থিত ছিলেন ২ জন আবেদনকারী। সব মিলিয়ে গত ৪ দিনে ২০৩ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই আপিল শুনানি। এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আমাদের আজকে যে আপিল সেটা মঞ্জুর হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা কমিশনের উপর সতর্ক দৃষ্টি রাখবো। আমার স্বাক্ষরকে মৃত ব্যক্তির স্বাক্ষর হিসাবে 29 তারিখ দিয়ে এখানে রিপোর্ট পাঠাইছেন। অত্যন্ত দুঃখের বিষয় যে উনি একটা জেলা প্রশাসক, তিনি এই কেনই ভুলটা করলেন। দর্শক, নির্বাচন কমিশনে রয়েছেন আমার সহকর্মী লাভলি বিথি, সেখানকার আপডেট জানার চেষ্টা করবো। বিথি, জানাবেন বিরতির পর কি আপিল শুনানি আবারও শুরু হয়েছে কিনা এবং সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? ইতোমধ্যে যেহেতু 2টা বেজে গেছে, ইতোমধ্যে শুনানি শুরু হয়ে গেছে। বিরতির আগ পর্যন্ত যদি বলি, এখনো পর্যন্ত 50 জনের আপিল শুনানি হয়েছে, যার মধ্যে 41 জনের মঞ্জুর হয়েছে, 9 জন নামঞ্জুর হয়েছে। অর্থাৎ এর আগে পেন্ডিং ও অনুপস্থিত যারা ছিলেন সেই বিষয়গুলোর সমাধান হয়ে গেছে। মূলত হলফনামায় তথ্যের অমিল, স্বাক্ষর, এই ধরনের ছোটোখাটো বিষয়গুলোর ক্ষেত্রে হিসেবের গড়মিল, টাকার অঙ্কের গড়মিল, অথবা কেউ হয়তো আয়কর রিটার্ন দেখাননি, তো সেইগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাচ্ছে। খুব বেশি সময় নিচ্ছেন না শুনানি করতে। তবে ঋণ খেলাপি হলে অথবা স্বতন্ত্র ভোটারের ক্ষেত্রে 1% যে ভোটার আছে তাদের যাচাই বাছাই করা, তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া, সেইখানে গড়মিল পেলে, অর্থাৎ কারো হয়তো 5টি, কারো 7টি, অথবা কারো 10 জন যে ভোটারের তথ্য নিতে হয়, কারোর সাথে মিল পাওয়া যায়নি। 10 জনই বলেছে যে তারা স্বাক্ষর করে না। তো এই ধরনের কিছু অভিযোগ আছে এবং এই ক্ষেত্রে যারা আপিল করেছেন সে আপিলকারীর পক্ষ থেকে এফিডেভিট করে তাদের যতজনের কম ছিল ভোটার বা যাদের কোনো তথ্য পাওয়ার জন্য তাদের স্বাক্ষর এফিডেভিট দেওয়া হয়েছে, অথবা প্রার্থীরা সেই ভোটারদেরকে উপস্থিত করেছে এবং তথ্য এবং আপডেটেড তথ্য পেলে এবং গড়মিল না পেলে মঞ্জুর করে দেয়। অর্থাৎ আজকে যেহেতু বললাম যে 41টি মঞ্জুর হয়েছে, তার মানে মঞ্জুরের সংখ্যাটাই বেশি, কারণ কমিশন এই ক্ষেত্রে কোনো জটিলতা, খুব বড় কোনো জটিলতা রাখছে না। বলেছে যে মনোনয়ন যাচাই বাছাই এবং আপিল শুনানির ক্ষেত্রে একটু শিথিল করার কথা বলেছিলেন। ছোটোখাটো ক্ষেত্রে যাদের মনোনয়নপত্র বাতিল করেছে সেক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদেরকে কমিশনাররা প্রশ্ন করেছেন যে এসব ক্ষেত্রে শুরুতেই হচ্ছে হয়তো স্বাক্ষরের জন্য অথবা কোনো তথ্যে গড়মিলের জন্য যেগুলো জায়গায় বসে সমাধান করে, সেসব ক্ষেত্রে কেন মনোনয়নপত্র বাতিল করা হলো, এগুলো তো চাইলে তারা করতে পারতো। কারণ এই বিষয়ে আরও সতর্ক থাকার কথা বলা হয়েছে এবং এখন আজকে 100 জনের আপিল শুনানি নেওয়া হবে, 5টা পর্যন্ত চলবে। তারপর আমরা বিস্তারিত জানাতে পারবো যে মোট কত